আজর যখন রশিদের টান মারল, ইব্রাহিম নবী নমরুদের আগুনের চুলার মধ্যে পড়লো। পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলা শান্তির বাগান। খুশিতে ইব্রাহিম নবী এক মিনিটে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ ডাকতে বলে, হাবিবুল্লাহ, ওই নমরুদের আগুনের চুলা শান্তির বাগান পাইয়া আপনার জাতির পিতা শুকরিয়া তার 4 রাকাত নামাজ আদায় করেছে। ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এত ভালো লাগছে, আপনার উম্মতের জন্য রেখে দিয়েছি। সেই জোহরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। যখন জোহরের 4 রাকাত জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। নবী বলতেছে, আল্লাহ আমার উম্মতেরা খালি দিয়ে শোনে যে ফজর বললে আদমের সমান সওয়াব, যোহর বললে ইব্রাহিম নবীর সমান সওয়াব। আমি ওয়াদা করতেছি আমার উম্মতেরা জীবন যাবে, গোটা জীবনে কোনোদিন ফজর যোহর কাজা করবে না। নবী আল্লাহর কাছে ওয়াদা করছে, আমার উম্মতেরা জীবন যাবে কিন্তু ফজর আর যোহর কোনোদিন কি করবি না, কাজা করবি না। এটা কিন্তু আমরা যারা নবীর উম্মত আর যারা কাজা করতেছি এরা শয়তানের উম্মত। কথা কর না কেন? নবী ডাকতে বলে, আল্লাহ আসরের 4 রাকাত ফরজ আদায় করলে আপনি কেমন খুশি হবেন একটু শুনতে চাই। আল্লাহ বলেন, হাবিব আপনার উপর যেই কিতাব আমি নাজিল করেছি এই কিতাবের মধ্যে সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা হয়েছে ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। নবীর নাম কি? হ্যাঁ, খুবই আলোচনা করছে আল্লাহ। মুসা নবী মাঝে মধ্যে তুর পর্বতে যাইতে। কোথায় যাইতে? তুর পর্বতে। তুর পর্বতে গেলে আল্লাহর সঙ্গে গল্প হয়। রাসূল বলেছেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার মসজিদে আসবে, আল্লাহ এর চাইতে বেশি খুশি হবে। আপনারা তুর পর্বতে যাওয়ার পারবেন, কিন্তু এর চাইতে বেশি দামি জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। কয়বার? দৈনিক 5 বার। আমরা কার সঙ্গে দেখা করবার যাই? কার সঙ্গে কথা বলি? যখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, যখন ওটা জোরে নামাজের মধ্যে ইমাম সাহেব পড়তেছে আমরা শুনতেছি, ঠিক কিনা বলেন? আর আস্তে নামাজে সবাই পড়ি, তাহলে আমরা কার সাথে কথা বলি? আল্লাহ। আপনি যখন বলেন আলহামদু, আল্লাহ বলে নিমানিল হাম। আমি যখন বলি লিল্লাহি, আল্লাহ বলে মা লিল্লাহ। মানে এভাবে বান্দার সাথে আল্লাহর কথা হয়। আমাদের কথা খেলে আল্লাহ শোনে, কিন্তু আল্লাহর কথা আমরা শুনবার পাই না। এত গান বাজনা শুনলে ওই কথা শোনা যায়? আজে বাজে বউ চিল্লাই চিল্লি শুনতে শুনতে আমাদের কান কি হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তোমাদের অন্তরে মোহর মারার কারণে তোমরা চোখেও দেখো না, কানেও শোনো। মানে আমাদের এমন অবস্থা হয়েছে ভাই, আমরা খালি আজে বাজে শুনবার চাই, আল্লাহর কথা আমরা শুনতে পাই না। ধরে কোন ঠিক? একদিন মুসা নবী তুর পর্বতের কিনারায় দাঁড়ায় আছে, আসরের 4 রাকাত বলতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ ডাক দেওয়া, মুসা রে, হে মুসা তোর খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। যেরকম আমি শুনবার চাইলাম আপনারা কেমন আছেন, আপনারা কি করছেন? আলহামদুলিল্লাহ। তা আমি যে শুনতে চাইলাম আপনারা কেমন আছেন, তাহলে আপনাকে শোনার দরকার আছে না? আপনার যে একটা লোক বললেন না, হুজুর আপনি কেমন আছেন, মানে গত বছর আসবার পারেননি, সে আগে আছেন। বুঝতে পারছি তো, আমরা বক্তারা যদি মাহফিলে না আসি জনগণ যা খেপে ভাই, কিন্তু কি জন্য আসতে পারি না এটা অনেকেই চিন্তা করে না। আসলে তো আমাদেরই লাভ রে পাগলা, আসলে আমাদের লাভ নেই। এই খাওয়া দাওয়া কি জাতা খাওয়া? খাসি গরু কত কি খাওয়াইছে, আবার ওয়াজের পরে পকেট ভরে টাকা দিবে, লাভ তো আমাদের। আসবার পারি না, হাসপাতালে শুয়ে থাকি। আমি নিয়ত করছি আগামীতে আর ওয়াজি করবো না। আপনাকে জোরহাত করতেছি ভাই, যার যা পাওনা আছে লিয়ে আমাকে মাফ করে দেন। কারণ শরীর একেবারে অর্ধেক হয়ে গেছে, রক্তের প্লাটিনেট কমে গেছে। যেখানে থাকা লাগবে 1.5 লাখ সেখানে মাত্র আছে 39,000। ডাক্তার বলেছে ওয়াজ করলে স্ট্রোক করে যে কোনো সময় পড়ে যাবেন। আপাতত ওয়াজ ভাবতেন, বাদে দিছিলাম।
গত বছর আসতে পারিনি, ওনার গাড়ি নিয়ে গেছে আমার ওখানে। যেভাবে পারেন যাওয়া লাগবে, ওয়াজ না করলে বসে থাকে। আপনারা বলেন তো, আমার লাগাল লোক আছে কালো মানুষ, হলো যে মিজানুর রহমান আজহারের মতো আমার ঢপ আছে, তাহলে না হয় 1-1 ঘন্টা বসে থাকলো, ঢপের দিকে চাই থাকলেন। কে ঢপ আছে যায়, খালি বসে থাকবেন, খালি বসে থাকলে মানুষ আমার দেখবি। কিন্তু ওটা আপনাদের কথা, অসুস্থ হলে কি হবে, যাওয়াই লাগবে। তা আমার মা আমাকে বলতেছে, বাজান এই ব্যবসা বাদ দে, কারণ আমার মা চায়, আমি বাবার জানাজা করছি, বাবার জানাজা করতে আমি 8 ঘন্টা কাঁদছি। আমার মা চায় যে আমি মরে গেলে আমার জানাজাও যেন আমার বেটা করে, কিন্তু আমার যে অবস্থা, আমার মা বিশ্বাসই করতেছে না যে আমি মায়ের জানাজা পড়ার পারবো। মা বলতেছে তুই মরবো, আমি কাঁদবো। এই জন্য মা খালি আর পাও হাত দেয়নি, তবে 2 হাত ধরছে, ধরে বলতেছে আমার যা জমা জমি আছে 70 মাদ্রাসা তুমি দান করে দেবো, কারণ বাপের নয় আর মায়ের নয় মাদ্রাসায় 3খানা করছি। মা বলতে আমার যা আছে সব দিব, তুই ওয়াজ বাদ দে। তা আপনাকে এই শের করে আর হয়তো জীবন আসা হবে না, আজকে শেষ আসা। জোড়হাত করে বলতেছি বাজান, সেই ছোট্টবেলা থেকে ওয়াজ করি, আপনারা কি দিচ্ছেন আমি জীবনে দেখিনি। উপরে 100 টাকা, ভিতরে খালি 20 টাকা, মনে আছে আপনাকে? এইটুকু মোটা করে দিচ্ছেন। এই বিলের মধ্যে বহু ওয়াজ করছি, বাড়ির যা গুণের দেখি 350 হয়, আপনারা 350 টাকা দিচ্ছেন। হুন্ডা বেড়াচ্ছি, হুন্ডা মাঝে মধ্যে বন্ধ হয়, তেল নাই, বন্ধ হয়ে গেছে, 1.5 মাইল ঠেলে লেগেছে তেল কেনার জন্য। ঠেলে তেল তুলে আবার চালু হয় না, আবার 2 জন করে ঠেলে ভাই, সে ভাঙ্গা ছিল হুন্ডা নিয়ে ওয়াজ করছি। 350 টাকা দিয়ে 17 বছর আমাকে মারছেন আপনারা। 17 বছর কি টাকা দিয়েছেন আমি দেখিনি। আমার অ্যাক্সিডেন্ট হয়ে যখন ছেলেটাকে মারা গেল গুরুদাসপুর ওয়াজ করে, আমি চিন্তা করলাম আমিও যে কোনো সময় মরবো, মরে গেলে সব ভুলে যাবি। আমি মরে গেলেও যেন আমি জীবিত থাকি, এই জন্য মসজিদ মাদ্রাসায় 3খানা ধারা গেছেন, সব টাকা, যত টাকা আপনারা দিয়েছেন সব টাকা দিয়ে 200 শতক জায়গার উপরে মসজিদ মাদ্রাসা এই 3খানা নির্মাণ করে আমি আল্লাহর কাছে ওয়াকফ করে দিচ্ছি, যে আল্লাহ সব মালিক তুমি, আমার কিছু দরকার নেই। আমি দিয়েছি ভাই, অসুস্থ হলে আসতে পারি না, আপনারা যা তাই করেন। আমি ওয়াজ করে ব্যবসা করি না, ওয়াজ করেন আল্লাহ রাস্তায় খরচ করি। দোয়া করেন, দোয়া করেন ইমানের সাথে, ইজ্জতের সাথে, সম্মান নিয়ে আমি যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। কি দোয়া করার দরকার আছে না? নাই, দরকার আছে। আপনাদের উচিত ছিল যে এই অসুস্থ মানুষ ওয়াজ করে রাইছে, আমরা একটু বলি হুজুর আপনি কেমন আছেন, একটা লোকও বললেন না। মাইক লয়, এমনি তো বললে আমি শুনবার পাই। মুসা নবীকে আল্লাহ বলতেছে, মুসা রে তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে আল্লাহ যখন আমার খবর চাইছে, তাহলে আমারও তো উচিত আল্লাহর খবর চাওয়া। তো মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছে মুসা আমার খবর যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে যাও? ফেরাউনের কাছে যাও। তো মুসা নবী ফেরাউনের কাছে গেছে আল্লাহ কেমন আছে জানার জন্য। তো ফেরাউনের কাছে গিয়ে মুসা নবী দেখতেছে ফেরাউন একটা চেয়ারে বসে জিকির করতেছে। জিকির কি জিকির? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এটা কার জিকির? এর কথা কন না কেন, এটা কার জিকির? এটা আল্লাহর জিকির। আমাদের বাংলাদেশে এরকম জাকের পেটে আছে না নাই? আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া, শুয়া আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে, খাজারে তো দরবারে। আপনার নাউজুবিল্লাহ কম। তো এখন মুসা নবী যা দেখে ফেরাউন জিকির করতেছে, জিকিরটা হলো আনা রব্বুকুমুল আলা। আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। আপনারাই বলেন ভাই, কিছুক্ষণ আগে তুর পর্বতে মুসা কার সাথে কথা বলছে? এখন আল্লাহর সাথে কথা কয়ে যদি কাউকে দেখে যে সবচাইতে বড় আল্লাহ, এটা শোনার পরে মুসা নবী কি ধৈর্য ধরবি না রাগ করবে? তো কিছুক্ষণ আগে আমরা কার কোরআন পড়ছি? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের মধ্যে আমরা দেখলাম, হুজুরও দেখছে, আপনারা দেখছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই কোরআনের মধ্যে আমরা দেখলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
ওয়া আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র রাজত্ব আল্লাহর চলবে, আল্লাহ ছাড়া কারো রাজত্ব আমরা মানি না। জোরে করে কথা ঠিক। হজ করবার যায় আপনি ঠিকই কইছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনি ঠিকই কইছেন যে রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে মানি না। আবার বাংলাদেশে অন্য একটা মানুষের আপনি রাজনীতি করতেছেন, তাহলে তো ফেরাউনের মতোই। কার মতো? কথা কন না কেন? ফেরাউনের মতো। মুসা কয় এখন আল্লাহর সাথে কথা কইলাম রে, আর এ কি কয় আমি বড় আল্লাহ। মুসা নবী হাত চুলকাচ্ছে। কি চুলকাই? হাত চুলকাই। একটা মারবি, কারণ মুসা নবীর মায়ের অভ্যাস বেশি। আজরাইলকেও পর্যন্ত ছাড় দেয়নি। কথা ঠিক দিয়ে না, খালি আজরাইল কাছে ওকে মুসা নবী দান কবজ করবার চাই। মুসাকে চাই, আজরাইল দান কবজের কথা শুনে আমার ডাকে কেন? আজরাইল যে আসতেছে মুসা একেবারে ডাইরেক্ট কানেকশন কার সাথে? কথা কর না কেন? ওই মোবাইল টিপা লাগে না, এর নম্বর টিপা লাগে না, এই নম্বর টিপা ছাড়াই ডাইরেক্ট আল্লাহ আজরাইল আসতেছে আমার দান কবজ করবে, আমি কিন্তু একটা চল মারবো। আল্লাহ বলতেছে আজরাইল কত বড়, তুমি কত ছোট, তোমার এই ছোট হাতের চড় আজরাইল লাগবে। মুসা বলতেছে আল্লাহ তুমি কি মনে করছো আমি একলা মারবো? আল্লাহ তোমার সাথে কি আছে? মুসা বলতেছে বিসমিল্লাহ, বিসমিল্লাহ করে মারবো, না লাগলে তুমি দুর্বল হয়ে যাবা, কারণ আমি তো একলা না, আমার সাথে বিসমিল্লাহ ফেলবে। আল্লাহ কয় মুসিয়ারি বিসমিল্লাহ কয় মারছে, মুসার হাতের সাথে আল্লাহর কুদরতে হাত জোড়া দিয়ে আজরাইল লোক লাগিয়েছে। এখন আল্লাহর হাতের পাওয়ার তো বুঝতেছেন ভাই, চোখের মুনি উল্টে গেছে। মুসা যখন আঙ্গুল চুলকায়, হাত চুলকায়, আল্লাহ বলতেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল হাসানা। আল্লাহু আকবার। মুসা রে, আমি আল্লাহ কেমন আছি জানার জন্য তোমাকে ফেরাউনের কাছে পাঠাইছি, কিন্তু ফেরাউনকে মারার জন্য নয়। যদি পারো ফেরাউনকে হিকমতের সঙ্গে দাওয়াত দাও। মুসা ডাকতে বলে রে ফেরাউন, তুমি যে জিকির করতেছ আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ, তুমি যে আল্লাহর দাবি করতেছ, তুমি খাও না খাওয়াও? কারণ আমি যে আল্লাহর দাওয়াত দেই সে আল্লাহ খায় না, সে আল্লাহ খাওয়ায়। আপনারা বলেন তো আমাকে আল্লাহ খায় না খাওয়ায়? আল্লাহ কোরআনে বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। ধরে কোন কথা ঠিক? যে এদের আকাশ দিয়ে পাখি উড়ে যাওয়ার সময় পাখি যদি পায়খানা করে মাটি পড়ে একটা গাছ হয়ে যায়, হয় কি হয় না? আপনাকে যত বন বনান্তে যত গাছ, এই গাছকে আপনারা লাগাচ্ছেন, পাখি যাওয়ার সময় পায়খানা করছে, পায়খানা করে একটা গাছ হচ্ছে। যেই দেশের পাখির পায়খানা মাটিতে পড়ার সঙ্গে গাছ হয়, সেই দেশে আর যাই হোক কোনোদিন দুর্ভিক্ষ হবে না। বলে কোন কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রী বুঝবার পারতেছে না, দুর্ভিক্ষ হবে। আসলে দুর্ভিক্ষ হবে না, অন্য কিছু হবে। 23 সালে অন্য কিছু হবে। এখন কি হবে সেটা আমি বলতেছি না, আপনারা বেঁচে থাকলে দেখে পাবেন কি হবে। কিছু হবে না, হবে। আল্লাহ আমাদের নূরের একটা চোখ দিছে, সেই চোখ দিয়ে আমরা দেখতেছি কিছু একটা হবে। এখন কি হবে সেটা এখন বলতেছি না। হয় বজরশিদ জেলে আটকা পড়বি, না হয় বাইরে থেকে হক কথা একেবারে গলা ফেটে করবি। ধরে কোন কথা ঠিক কিনা? যে কোনো একটা হবে। আজকে অতাওয়া সবিল হক অতাওয়া সবিল সবর, এই আমলের পরে আমি আপনাদের সামনে বলতেছি। আমার মায়েরা চিন্তা করতেছে হুজুর শুধু পুরুষের সামনে ওয়াজ করতেছেন, আমরা কি পুরুষের চাইতে বেশি আইছি? আমাদের কথা কি আপনাদের মনে, আপনার মনে নাই? আমি সেই মা বোনদেরকে চুপ করে রাখছি, তারা কিন্তু চুপ হয়ে গেছে। এই মা বোনদের জন্য একটু সামান্য সময় ওয়াজ করবো। ওয়া আমিলুস সালিহা, মায়েদের নেক আমল কি 4-5 মিনিট। আপনারা কি বিরক্ত হবেন? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন,
মেয়েদের সম্পর্কে আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কতগুলো মেয়ে মানুষ বুঝলেন? এই শোনেন, আমাদের মাগুলা যদি ভালো হয়, বউগুলা যদি ভালো হয়, লাভ কার? আমাকে লাভ। কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে দেখা করবে, কতগুলো মেয়ে মানুষ দেখা করবে মা ফাতেমার সাথে। তো মা ফাতেমার বাড়িতে এসে দরজা বন্ধ, দরজা বন্ধ, মেয়েগুলো সব দরজার কাছে দাঁড়ায় আছে। মেয়েরা চিন্তা করতেছে ফাতেমার সাথে দেখা করতে আসলাম, দরজা বন্ধ, এখন কি করা যায়? ইতিমধ্যে দেখে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ডাক দিল, বাবু, ও বাবু। বলার সঙ্গে সঙ্গে দৌড়াইছে, তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা চুপ করছে, কি রে হোসাইন ইবনে আলী, তাহলে এটাই তো ফাতেমার বেটা। তো বলতেছে, বাবা আমরা তোমার মায়ের সাথে একটু দেখা করব, তোমার মাও তো বাড়ির দরজা বন্ধ করে রাখছে, তুমি একটু কষ্ট করে তোমার মায়ের কাছে যাও, যে তোমার মার কাছ থেকে অনুমতি নিয়ে আমাদের একটু দেখা করার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে হোসাইন খেলাধুলা বাদ দিয়ে মায়ের সঙ্গে মেয়েদের দেখা করার জন্য বাড়ির মধ্যে ঢুকছে। যে বাড়ির মধ্যে ঢুকছে, ঢোকার এই রাস্তায় হযরত আলী আল্লাহর কোরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ বলে। হযরত আলী কি পড়তেছে? আল্লাহর কোরআন শরীফ হযরত আলী পড়তেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরত আলী আল্লাহর কোরআন শরীফ পড়তেছে, ইতিমধ্যে হোসাইন ঢুকতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন শরীফ পড়া বাদ দেন, হোসাইন যেই করেছে হোসাইন, হোসেন ব্রেক করে বাইরে খেলাধুলা করতেছিলি, বাপের বাচ্চা খেলাধুলা বাদ দিয়ে তুই দৌড় মারিস কোথায়? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, আমার মায়ের সঙ্গে দেখা করবে, আমি একটু ঢুকতেছি মায়ের ঘরে অনুমতি নেওয়ার জন্য। আলী বলতেছে, পাগলা তোর বয়স কত? হোসেনকে বলতেছে, তোর বয়স কত? বলে, আমার বয়স কত আপনি ভালো জানেন। আলী বলতেছে, এই জন্যই তো ব্রেক করাইছি, কারণ তোর যে বয়স হয়েছে এই বয়সে তুই মায়ের ঘরে ঢুকতে গেলে তোর মায়ের অনুমতি লাগবে। খালি মেয়েরা তোর মায়ের সঙ্গে দেখা করতে গেলে অনুমতি লাগবে না, তুই ঢুকতে গেলে অনুমতি লাগবে। কারণ তোমার মা এখন অন্দর মহলে আছে, অন্দর মহলে সবাই ঢুকতে পারে না, ঢুকতে গেলে অনুমতি লাগবে। তোমার বয়স হলো 4 বছর, 4 বছরের ছেলে মায়ের ঘরে ঢুকতে গেলে বলতে হবে, মা আমি হোসাইন একটু ঢুকবার চাই। মা যদি বলে 1 মিনিট পরে ঢোক, এখন ঢোকা যাবে না, কারণ এখন গায়ের মধ্যে কাপড় চোপড় ঠিক নাই। কারণ 4 বছর ছেলে যা দেখবে বুঝতে পারবে, যখন বুঝতে পারবে কি পারবে না। মা বলতে চায় 1 মিনিট পরে ঢোক, তার মানে কি সাথে সাথে ঢোকা যাবে না। তুমি 4 বছরের ছেলে হয়েছে, এখন তোমার মায়ের ঘরে ঢুকতে তোমার মায়ের অনুমতি লাগবে। আবার বাবা যদি মেয়ের ঘরে ঢোকে, মেয়ে যদি বড় হয়, তাহলে যখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না, ঢুকতে গেলে মেয়েরও অনুমতি লাগবে। ঠিক রাখান, আপনি 2 বছর মেয়েকে বুকে নেন, চাপে ধরেন, চুমা খান, অসুবিধা নেই। 4 বছর মেয়েকে আপনি বুকে নেন, চাপে ধরেন, চুমা খান। কিন্তু 7 বছর যখন হবে তখন আর চাপে ধরে পারবেন না, চুমা খাবার পারবেন। যখন 10 বছর হবে তখন আর মুখে চুমা খাবার পারবেন না, কপালে চুমা খাবেন, হাতে চুমা খাবেন। আপনার 12 বছর 15 বছর মেয়ে হলে আপনি কপালেও আর খেতে পারবেন না, হাতে চুমা খাবেন। আপনার মেয়ে হতে পারে, তাই বলে যখন তখন সব করা যাবে না। ধরে কণ্ঠে 2 বছর মেয়ে ঘরের মধ্যে ঢোকেন, কিন্তু মেয়ের বয়স যখন 10 বছর হচ্ছে আপনি ইচ্ছা মতো ঢুকতে পারবেন না। ঢুকতে গেলে মেয়েকে বলা লাগবে, মা আমি তোমার বাবা একটু ঘরে ঢুকতে পারছি। মেয়ে যদি বলে, আব্বু একটু দেরি করে আসেন, আপনি দেরি করবেন, ব্রেক করবেন, খারাপ হবেন। আলী বলতে হোসাইন, শুধু একজন মানুষ ঢুকতে অনুমতি লাগবে না, একজন মানুষ ঢুকতে অনুমতি লাগবে না, সেইটা হলো স্বামী। তার বইয়ের ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগবে না। তাহলে বাবা মেয়ের ঘরে ঢুকতে কি লাগবে?
ছেলে মায়ের ঘরে ঢুকতে, কিন্তু স্বামী বইয়ের ঘরে ঢুকতে কথা কয় না কেন? কথা কয় না কেন? লাগবে অনুমতি লাগবে? বস, ছেলেকে বসাইছে, বস আল্লাহর কোরআনের কাছে। হোসেনকে আল্লাহর কোরআনের কাছে বসতে দিয়ে, কারণ কোরআনের কাছে ছোট বাচ্চারা যদি বসে ওই বাচ্চারা ফেরেশতার চাইতেও ভালো হয়ে যায়। বসার পারছেন আপনার বাচ্চাদেরকে কোরআনের কাছে? কারণ এই কোরআনের কাছে বসবার গেলে শর্ত হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবি না যতক্ষণ পর্যন্ত পেশাব পায়খানা উযু গোসল ঠিক না হবে। ধরে কোন কথা ঠিক? হোসেনকে আল্লাহর কোরআনের কাছে বসতে দিয়ে এবার হযরত আলী ফাতেমার ঘরে ঢুকতেছে। রে মায়েরা বোনেরা, যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুইকা দেখতে পায় ফাতেমা বাম হাতে চাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। হযরত আলী অন্তর্মহলে ঢুকে দেখতেছে ফাতেমা এই বাম হাতে কি ঘুরাচ্ছে? জাতা, বোঝেন? জাতার মধ্যে গম দিছে, জব দিছে, এইটা ঘুরে ঘুরে আটা করতেছে। এই দেয় দেয়, কি হলো তোকে? কি এর কি হতে রে? চোখ ধরছে কেন? আশ্চর্য, এলে সিজার করা রে। আসলে সিজার করা, বোঝেন না? আমাদেরও কিন্তু টানে বের করতে ঠেলা পাচ্ছি আমরা। আমার দাদি বলতে, ভাই তোর টানে বের করতে গেলে তোর মাথা লম্বা হয়ে গেল, মানে বাড়াই না, সব বাড়াচ্ছে, মাথা বাড়ায় না। মাথা এরকম লম্বা হয়ে গেছিল, পরে বাইরে করে থাবড়িয়া 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 মাথা গোল করছে। আর এলা তো থাবড়ার লাগে রে, খালি পেট কাটিছে, বার করার সময় একজন আছে, এত না ছিল না, গমের মধ্যে ছিল। মানে আরো 2 দিন পরে বাচ্চা হবে। ডাক্তার কষায় টাকা খাওয়ার জন্য আগেই পেট কাটো, কষ্ট করার কি দরকার? এই সিজার করাগুলো কোরআনের মাহফিলে বসে থাকতে পারবি না তো। আমি যে কথাগুলো বলতেছি ওয়াল আসরে বর্তমান সময়ের জন্য দরকার আছে না নাই? জোরে করা আছে না? প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। দরজায় গিয়ে হযরত আলী দেখতে পায় ফাতেমা বাম হাতে জাতা ঘুরাই। জোরে কারণ বাম হাতে কি ঘুরাই? জবের আটা, গমের আটা ঘুরাইতেছে জাতার ভিতরে, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কোরআনের কয়েকটা আয়াত হাতের মধ্যে নিয়ে ফাতেমা তেলাওয়াত করতেছে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে হযরত আলী রব্বানা, সবাই বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আলী বলতেছে আল্লাহ তুমি আমাকে কি দিছো? আল্লাহ তুমি কি দিছো? আমি ঘরের দরজায় ঢুকে দেখতেছি আমার ভাঙ্গা ঘর আল্লাহর জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বল। আমি দুনিয়াতে সম্পদ পাইনি, আমি দুনিয়াতে কিছুই পাইনি, আমার মতন গরিব কেউ নাই, কিন্তু তুমি আল্লাহ এমন একটা বউ দিছো। দরজার ঢুকে আমার কলিজা শান্তি রে। আর আল্লাহ আমাকে একটা বউ দিছে রে, দরজা ঢুকলে কলিজাতে আগুন ধরিছে রে। স্টার জলসা ফি বাংলা দেখতেছে, আমার বউ স্টার জলসা ফি বাংলা দেখার কারণে হিন্দুদের পূজার মধ্যে লোলো লোলো করে বাঁচতেছে। তোর কথা ঠিক কিনা? দরজা ঢুকলে কেমন হয়? আলী বলতেছে আল্লাহ আমার ঘরে সম্পদ নাই, কিন্তু আমার ঘরে এমন একটা বউ আছে যেই বউটা হলো জান্নাত। এক হাতে জাতা ঘুরাই, এক হাতে আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত করে। সঙ্গে সঙ্গে ফাতেমা চমকে উঠছে, কারণ স্বামী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করছে ফাতেমা চমকে ওঠে। জাতা ঘুরান বাদ, কোরআন তেলাওয়াত বাদ। সঙ্গে সঙ্গে জাতা ঘুরানো বাদ, কোরআন তেলাওয়াত বাদ। দুইটা বাদ দিয়ে স্বামীর সামনে এসে বলতেছে আপনি তো কোরআন শরীফ পড়তেছেন, কোরআন শরীফ পড়তে পড়তে বইয়ের কথা মনে হচ্ছে, আপনি হঠাৎ কেন ঘরের দরজায়? আলী বলতেছে আমি কেন দরজায় সেটা পরের কথা, তুমি জাতা ঘুরান বাদ দিলে, কোরআন তেলাওয়াত বাদ দিলে কেন? ফাতেমা বলে স্বামী আপনি জানেন, স্বামী যখন বইয়ের কাছে আসবে তখন বইয়ের জন্য সমস্ত কাম হারাম, একটাই মাত্র কাজ স্বামীর কাছে খারাপ হওয়া। জোরে কারণ সুবহানাল্লাহ। আলী বলতেছে ঠিক আছে আমি ঘরের দরজা আসলাম, তুমি জাতা ঘুরান বাদ দিলে, দুনিয়া বাদ দিলে, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিলে কেন? ফাতেমা বলতেছে কোরআন তেলাওয়াত করা হলো নফল, আর স্বামীর কাছে দাঁড়ানো হলো ফরজ।
সুবহানাল্লাহ কোন না কেন? এই মায়েরা শোনেন শোনেন, ফাতেমা বলতেছে আল্লাহর নবী বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সিজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সিজদা করো। এই কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, কিন্তু আল্লাহর কাছে বউদের কাছে সবচাইতে দামি এই মানুষটাই হইল তার স্বামী। আপনি যখন ঘরে ডাকছেন তখন আমার এই কোরআন তেলাওয়াত লাগবে না, নফল কোনো ইবাদত লাগবে না। রাসূল বলেছেন স্বামীর অনুমতি ছাড়া বউদের নফল ইবাদত করা যাবে না। যদি স্বামী দেখে বউ নফল নামাজ পড়তেছে, যদি স্বামী বলে দিদি সঙ্গে সঙ্গে নামাজ বাদ দেওয়া লাগবে, জি কি বলেন, এই যে নামাজ পড়তেছে নামাজের মধ্যেই কথা বলা লাগবে। যদি নফল হয়, শুধু ফরজ নামাজ যদি বউ আদায় করে স্বামী ডাকলে কথা বলা যাবে না যতক্ষণ সালাম না ফিরাবে। আমার কথা কি বুঝতে পারলেন? স্বামীর হুকুম ছাড়া বউ কোনো নফল রোজা রাখা যাবে না। যদি কোনদিন স্বামী বলে রাতে ঠান্ডা লাগে গো, আসো দুপুর বেলা গোসলের আগে একটু, বউ বলতেছে নাউজুবিল্লাহ কি কোন, আমি রোজা আছি। আল্লাহ কয় তোর রোজা পানি ছেড়ে দে, তোর স্বামী ডাকছে তুই রোজার বাহানা দিয়ে স্বামীর কাছে যাসনি, এই রোজা আমি আল্লাহ কবুল করব না। স্বামীর গুরুত্ব দেন না, স্বামী ডাকলে কথা কয় না, রহিমা কথা কয় না, ও রহিমা কথা কয় না। 3 বার যখন ডাকছে রহিমা কি এত ডাকেন কেন, আমার কাজ না, তোর কি কাজ? স্বামী ডাকলে সব কাজ লাগতি মার, একটাই কাজ স্বামীর কাছে খাড়া হওয়া। জোরে করেন সুবহানাল্লাহ। ফাতেমা বলে স্বামী গো আপনি যখন ঘরের মধ্যে ঢুকছেন আমার একমাত্র কাজ হলো আপনাকে খুশি করা, বলেন কি করতে? বলে ফাতেমা আমি ঢুকতে চাইনি, ঢুকতে চাইছিল তোমার ছেলে হোসাইন, কিন্তু হোসাইনকে থামাই দিয়ে আমি ঢুকছি। কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, ওই মেয়ে মানুষগুলো তোমার সঙ্গে দেখা করতে চাই, তুমি ফাতেমা যদি অনুমতি দাও তাহলে মেয়েদের জন্য দরজা খোলা হবে। ফাতেমা বলে স্বামী গো আমার কোনো আপত্তি নাই, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে, কারণ পর্দার ব্যবস্থা করা এটা নারীদের দায়িত্ব না পুরুষের দায়িত্ব? জবান খুলে একটু কথা বলেন, আপনার বউ যদি বেপর্দা হয়ে ঘোরে বউয়ের কোনো দোষ নাই, সব দোষ আপনার। আপনি মনে করছেন হুজুর আমার বউয়ের পর্দার ওয়াজ আপনি করেন, আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দা করবি না ভাই। ফাতেমা বলতে স্বামী গো আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী বলতেছে রে ফাতেমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দার কি করা লাগবে? ফাতেমা বলে স্বামী আপনি জ্ঞানের মাস্টার হবার পারেন, জ্ঞানের রাজা হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। সুবহানাল্লাহ না কেন? ফাতেমা স্বামীকে বলতেছে যে স্বামী সম্পর্কে রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আর সে আলীকে বলতেছে আপনি জ্ঞানের রাজা হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনারা বলেন তো বউ যদি স্বামীকে বলে কম জানেন তখন স্বামীর মন খুশি হয় না বেজার হয়? কথা কয় না, কারণ প্রত্যেকটা স্বামী চায় যে বউয়ের চাইতে আমি বেশি জানি। আমার মায়েরা যারা পর্দার অন্তরে ওয়ামিলুস সলিহাত নেক আমলের মধ্যে আপনাদের পর্দার কথা আছে, স্বামীর খেদমতের কথা আছে। এই কথাগুলো আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা নবী বলতেছে ফেরাউন রে তুই যে আল্লাহর জিকির করতেছিস, তুই যে জিকির করতেছিস আর সেই জিকিরের মধ্যে বলতেছিস আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ, তুই খাস না খাওয়াস? তুই কি খাস না খাওয়াস? আমি যে আল্লাহর গোলামি করি, যে আল্লাহর তাবলীগ করি, যে আল্লাহর জিকির করি, সে আল্লাহ খাওয়ায়, সে আল্লাহ কোনোদিন খায় না। তখন ফেরাউনের কাছে একজন প্রধানমন্ত্রী বসে আছে। ধরে কোন কি মন্ত্রী? আসরের 4 রাকাত নামাজ কিন্তু আপনাকে শোনাচ্ছি, কি বিরক্ত হচ্ছেন? প্রধানমন্ত্রীর নাম হলো হামান। ধরে কোন নাম কি? হামান সাহেবের থেকে বলতেছে আমার আল্লাহ খায় না, আমার আল্লাহ খায়, মানে আমার আল্লাহ দে ফেরাউন। সেই জন্য হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা বলতে তুই তো ফেরাউনকে নষ্ট করলি রে,
আজকে আমাদের বাংলাদেশে এরকম কিছু হামান মার্কা মন্ত্রী আছে যারা জীবনে চেয়ারম্যান হবার পারবি না, বিনা ভোটে এমপি মন্ত্রী হয়, এর কে যা মশানো আছে ভাই, জোরে কোন কথা ঠিক না, মুখে যা আসে তাই কয়। এক হামান মন্ত্রী গত পূজার মধ্যে বলছিল হিন্দু করো, তোমাদের ঠাকুরকে আমার কথা একটু বলো। মুসলমান মন্ত্রী হিন্দুদের বলতেছে তোমাকে ঠাকুরকে আমার কথা একটু বলো। শালা চাপা দুটা মারা দরকার। প্রত্যেক নামাজের রাকাতে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া। আল্লাহ বলতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যা কিছু আছে আমার কাছে বল। জোরে কর কথা ঠিক কি না? আমি ছাড়া শোনার কে আছে রে? তিনটা চৌকিদার আমাকে বললো হুজুর হিন্দুদের পূজা পহরা দিয়ে আমাকে লাভ আছে। হুজুর কি লাভ দেয়? হুজুর ওই যে খাবার দিয়ে দেয়, ওই শালা তো খাবার পারে না, আমরাই খাই। পায়েস দেয়, লাড়ু দেয়, ঘিয়ের লাড়ু দেয়, মুখের আগে দিয়ে যায়, ওগুলা তো গেলে ছায়া থাকে, আমরা সমানে খাই। আমি বললাম ভাই এবার কি দেখলে? হুজুর একটা মারাত্মক জিনিস দেখছি, আপনি বলা যাবে না। আমি বললাম কেন বলা যাবে না? আপনি তো বক্তা মানুষ, স্টেজে বলে দিবেন। আমি বললাম না রে ভাই বলবো না, কি দেখছিস? হুজুর খাইয়া তো আমরা মোটা হয়ে গেছি, ঘুম ধরে গেছে। হঠাৎ ঘুমোতে চেতন ভাই দিকে এ রাত 10 হাত, ওরই সামনে খাবার আছে, এক কুত্তা খাচ্ছে, এক কুত্তা সমানে খাচ্ছে, ওইখানে চাই আছে হাত নিয়ে, 10টা হাত নিয়ে চাই আছে। কুত্তা খেতে দেওয়ার পারে না, কিন্তু পরে কুত্তা আমরা খেতে দিল, ওরা আসে গেছে। শালা নমস্কার করিস, ওই কুত্তা খেতে আমরা পারে না রে। আর আমাকে মন্ত্রী বলতো তোমাকে ঠাকুরের একটু আমার কথা কইও। আরে কলজা চলতেছে, আল্লাহ পরিবর্তন করে দিলে কিছু একটা হবি। জোরে কথা ঠিক কিনা? এখন পারতিস না, খালি অ্যাঙ্গেলে মেরে যাচ্ছি ভাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দা কথাগুলো শোনেন। আসরের 4 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম? নামাজটা পড়লে আমাদের লাভটা কি? এরপরে মাগরিব, এরপরে এশা। কারণ মসজিদের কারণে মাহফিল, সেই মসজিদের মধ্যে নামাজ হবে, আর নামাজ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার দরকার আছে না নাই? যদি রাগ করেন, কারণ ঘড়ির দিকে তাকিয়ে দেখেন 11:30 বাজে, রাগ করতেছেন, মন খারাপ করতেছেন, অসুস্থ মানুষের জীবনের শেষ ওয়াজ, আর হয়তো আপনাদের সামনে আসতে পারবো না, এই নিয়তে ওয়াজ করতেছি ভাই। যে ওটা বসা করবেন না, ওটা বসা করলে আমার মনের মধ্যে কষ্ট হবে। আমি এত অসুস্থ নিয়েছে, গোটা শরীর আমার ঘা, গোটা শরীর প্যারালাইসিস হয়ে গেছে, আমার শরীরে ঘা হয়ে গেছে। ওয়াজ করা খুবই কষ্ট, তারপরে করতেছি। আপনার যদি ওটা বসা করেন, একজনে ওঠেন না এখনো, যদি ওটা বসা করেন তাহলে আমার খুবই কষ্ট হবে। উঠবেন, আচ্ছা ঘুমাবেন, ঘরে কারণে ঘরে কারে বসো বসো বাবা, আসরের ওয়াজ হচ্ছে রে, আসরের। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা আসর। এখন যে নামাজের ওয়াজ হচ্ছে, নামাজের নাম কি? হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা বলতেছে হামান রে, তোর জন্যই তুই নষ্ট হতো। যে আল্লাহ খায়, খাওয়ার মধ্যে যদি কম বেশি হয় খেলা আছে। আমাকে ডাক্তার বলছে আপনার এত রোগ হওয়ার কারণ হলো খাওয়ার মধ্যে কম বেশি। আপনার ডায়াবেটিস আছে, আপনি জানেন না? জানি তো। মুখের দই দিলা খান কেন? গরুর গোস্ত দিলে খান কেন? খালি শাক খাবেন, ডাল ঘাটি খাবেন, এটা খাবেন, ওরা খাবেন, মাটির তলকার জিনিস খাবেন না, ওপরে জিনিস খাবেন। আমি কই ভাই যেগুলা খাওয়া নিষেধ করতেছেন এগুলাই খালি খাওয়ার মন চায়। এই জন্য আমাকে একজন গরুর গোস্ত দিচ্ছে আজকে। বলে ভাই দেখা চলবি, খাওয়া চলবি না। কারণ খাওয়ার মধ্যে কম বেশি করলে বিপদ আছে। যেরকম আছে না নাই, নিজের বাড়িতে 600 টাকা কেজি গোস্ত, 1 কেজি গোস্ত 4 কেজি আলু, বউ তরকারি পাক করে দিছে, ওই আলু দিয়ে 2 থালি খেয়ে বলতেছে আলুর মধ্যে কি স্বাদ রে। বউ কয় না, এত কষ্ট করে গোস্ত কিনে আনছে, 2 টুকরা খান। বগুনের বেটি, গোস্ত খাওয়া লাগবে না, ঠিক আছে। বউ জোর করে 1 টুকরা গোস্ত দিছে, ওই 1 টুকরা গোস্ত দিয়ে 8 গাছ ভাত খাবে। মানে কি কামড় দিয়ে গোস্ত থই ভাত খায়, কামড় দিয়ে গোস্ত থই ভাত খায়। 1 টুকরা গোস্ত 8 গাছ খাচ্ছে। পরের দিনেই লোকটা অন্য এক বাড়ির দাওয়াত পাচ্ছে, 4 কেজি গোস্তের মধ্যে 1 কেজি আলু।
গোস্ত হলো 4 কেজি, আলু হলো 1 কেজি। আর সামনে যখন গোস্ত তরকারি দিয়েছে ভুল করে একটা আলু আছে, সে আলু বম থেকে রেখে দিয়েছে। নিজের বাড়িতে আলু দিয়ে কয় থালি খাচ্ছেন, আর পরের বাড়িতে আলু একটা আছে, সবই গোস্ত, একটা আলু তুলে আছে। বাড়িতে 1 গাছ গোস্ত 8 গাছ ভাত খায়, আর পরের বাড়িতে 1 গাছ ভাতের মধ্যে 4 পিস গোস্ত ঢুকে, ভাত খায় আর ভাত খায়, খালি গোস্ত খায়, খালি গোস্ত খায়। কারণ জানি নিজে হলো কিনা গোস্ত, পরের বাড়ি ফ্রি খাওয়া। এই ফ্রি খাওয়া মানে টুটি পর্যন্ত খাচ্ছে। আল্লাহ রাসূল কইছে খাওয়ার সময় 3 ভাগ করো, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ ছাঁকা। এই তরিকায় যদি খাও তোমার কোনোদিন এই বুকের চাইতে পেট উঁচা হবে না। কিন্তু আমরা খাওয়ার বসে ইচ্ছা মতো খাই, এক সময় দেখা যাচ্ছে বুক এটি পেট এটি, মনে হয় 10 মাসে পোয়াতি। ধরে কোন কথা ঠিক কিনা? কেন মরদ মানুষের পেটে বড় হবি খাই। তো এখন খাচ্ছে ভাই, সেই খাওয়া খাচ্ছে। এখন পেটের যে কল কবজা আছে 250 গ্রাম হজম করা পারে, কিন্তু ঢুকেছে 700 গ্রাম। তো কল কবজা বলতেছে আল্লাহ এমন গুদাম করছে আমরা তো হজম করে পারতেছি না। আল্লাহ তো স্ট্রাইক কর, স্ট্রাইক কর। এই হজম করার যন্ত্র স্ট্রাইক করছে, গোস্ত পছন্দ হচ্ছে। এখন ওপর দিয়ে ধুমা ঢেকুস মারতেছে। আশেপাশে লোকজন কয় কে রে, তোর ভেতর থেকে পচা পচা গন্ধ পাড়াই কে, মানে হজম হয়নি, পচে গেছে। তুই তো বাঁচবি না, তোর ঘুমা ঢেকুস হয়। তাড়াতাড়ি ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে গেলে হজমি জারক জাইমেট একজন ছেলে কাছে একসঙ্গে স্পিরিট আর টাইগার খান। স্পিরিট, টাইগার, 7 আপ, পেপসি সব খাওয়ার কারণে আপাতত যেগুলো পচা গেছিল এগুলো সব পানি হয়ে গেছে। ধরে কোন কি হয়ে গেছে? এখন পানি হয়ে গেলে কি হবি? তরকার জিনিস যে গিরে আছে, এই গিরে আলগা হচ্ছে। এর নাম হলো পাতলা পায়খানা। জোরে বলেন কি পায়খানা? এর নাম হলো ডিসেন্ট্রি। মুসা বলতেন ফেরাউন এইরকম যদি কোনোদিন হয়, আনা রব্বুকুমুল আলা, তুমি সবচাইতে বড় আল্লাহ, তাহলে তোমার অবস্থা কি? ফেরাউন মনে করেন পায়খানা করবার গেছে, পেটে কামড় মারছে, বসে গেছে, আবার উঠছে পানি খরচ করে, আবার পেটে কামড় মারছে, আবার বসে গেছে, আবার উঠছে পানি খরচ করে, আবার পেটে কামড় মারছে, আবার বসে গেছে। খালি যখনই বসতেছে খালি ধর করে পাতলা পায়খানা। একবার পায়খানায় দিয়ে 4-5 বার ওঠা বসা করার শেষবারে যখন ফেরাউন উঠতে চায়, শরীরে আর কোনো শক্তি নাই, কাত হয়ে পায়খানার মধ্যে পড়ে গেছে। আনা রব্বুকুমুল আলা, কাত হয়ে গেছে। ধরে কোন কি হয়ে গেছে? উদু ইলা সাবিলি রব্বিকা। মুসা হিকমতের সাথে দাওয়াত দিচ্ছে। এখন ফেরাউন কাত হয়ে বলতেছে, এই আমার সাঙ্গ টাঙ্গ তোমরা কোথায় রে? আমি আল্লাহ হয়ে দুর্বল হয়ে কাত হচ্ছি, তোমরা টাঙিয়ে বের করো। ফেরাউনের সাঙ্গ পাঙ্গ পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কাত। ধরে কোন কি কাত? তো আল্লাহ যখন কাজ হচ্ছে, সবাই তারা আল্লাহ বলে মানে না। অনেকে খালি চাকরি করে বেতন খাওয়ার জন্য, বুঝছেন? কিন্তু ফেরাউন মানে না। কারণ ফেরাউন কাজ হচ্ছে, ওরা রাগ করে বলতেছে, এত ক্ষমতার অহংকার করেন, একলা একলা বাড়াবার পারেন না? আজকেও বাংলাদেশের অনেক ফেরাউন আছে, ক্ষমতার অহংকার করে, 2 জন মাজা ধরছে আর জবান খুলে বলতেছে খেলা হবি, মাজা ছেড়ে দিলি টপ করে পড়বি। ধরে তোর কথা ঠিক কিনা? একলা একলা বাড়াবার পারেন না। সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝবার পারছে মুসা তার আসল জায়গায় হাত মারছে। সঙ্গে সঙ্গে ফেরাউন বলে ধর। যেই বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ ফেরাউন তোমাকে ধরবার চায়। আল্লাহ বলে মুসা দৌড় দে। মুসা বলতেছে আল্লাহ জনগণ বলবে। মুসা ফেরাউনের ভয়ে দৌড়াই। আল্লাহ বলে আরে মুসা না, ফেরাউনও যাবে, তুমিও যাবে, তুমি পার হবে, কিন্তু ফেরাউন আর পার হওয়ার পারবে না। পরিবর্তন নিজের চোখে দেখতে হবে। মুসা নবী দৌড়াই, ফেরাউন সাঙ্গ পাঙ্গ নিয়ে দৌড়াই। এমন একটা জায়গায় গেছে যে জায়গায় গেলে মুসার দৌড়াবার পারে না। মুসা বলে আল্লাহ সামনে দরিয়া, এখন কেমনি দৌড়াই? ফেরাউন বলে মুসা আর দৌড়াবি না, 3 দিকে আমরা সৈন্য সশস্ত্র হয়ে দাঁড়ায় গেছি, একদিকে দরিয়া, এখন তুই করবি কি? আল্লাহ ডাকতে বলে মুসা রে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আমি আল্লাহ তোমার জন্য
12টা রাস্তা করে দিলাম। সাগর যখন রাস্তা হয়ে গেছে, মুসা নবী নীল সাগরের তলদেশে রাস্তায় গিয়া এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, হাবিব, ওই সাগরের তলদেশে মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে গো, আমি আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। নবী কয়, আল্লাহ আসরের 4 রাকাত নামাজ পড়লে মুসা নবী নীল দরিয়ার তলাত নামাজ পড়ার সমান সওয়াব। এইটা যদি আমার উম্মতেরা খালি একবার শোনে, এরা জীবন যাবে কিন্তু আসর কোনোদিন কাজা করবে না। আমি নবী ওয়াদা দিলাম, আল্লাহর কাছে নবী ওয়াদা দিয়েছে রে লাইলাতুল মিরাজে। 5 ওয়াক্ত নামাজের কয় ওয়াক্ত হলো? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কারা কারা শুনবেন? আল্লাহ হাত দেখান, দেখান, হাত টান টান করে দেখান, হাত নামান, হাত নামান। আমি কিন্তু ওয়াদা করলাম এই মাগরিব এশার নামাজের কথা বলে তারপর আখিরে মোনাজাত করবো, এটা আমার ওয়াদা। আপনারা ওয়াদা করেন, এটা না শুনে আপনারা কারা কারা যাবেন না হাত তুলে দেখেন। ওয়াদা করেন দেখি, হাত তোলেন। আচ্ছা, হাত নামান। ওয়াদা কিন্তু করছেন। আল্লাহ কোরআনে বলছে, লিমা তাকুলু মালা তাফালুন। 2 হাত তোলা ওয়াদা করলো, কিন্তু শেষ পর্যন্ত ওয়াজ শুনলো না। এরা হলো টাটকা মুনাফিক। কি মুনাফিক? টাটকা বোঝেন? টাটকা 22টা একটা ভেনো, টাটকা একটা ভেনো। এখন যদি আপনারা ওয়াজ শেষ পর্যন্ত না শুনে ওঠেন, তাহলে আপনারা কি মুনাফিক হবেন? কি মুনাফিক? আমি কিন্তু বলেছি আমি না বলে যাব না। আপনারা হাত তুলে করছেন না শুনে। ওই যে একজন উঠছে, এখন উঠছে, দেখেন না। যদি ওঠে ওই কি মনে করতেছে? ওই কি মনে করতেছে? ওই হাঁটে হাঁটে বাড়ির যাওয়ার আগে আল্লাহ হাসপাতালে নিয়ে পারে না, পারে না। কাউসারির মতন বক্তা বোধ হয়ে গেছে, রাত 2টার সময় বাড়িতে আসছে। বউ তো খালি চিন্তা করছে, বউ 1টার সময় দুধ গরম করে তোছে, স্বামী আসলে 2 জন মিলে গরম দুধ খায়। সত্যি সাতকার সাহাবী খবর দিল, আপনার স্বামী 2টার মধ্যে যাওয়া পারতেছে না। বউ কয় 2টা না বাজে 2:30 বাজে, 10 মিনিট দেখি। আর ভাবারই করে কি আছে, না তোর হাসপাতালে মরছে। আর তুমি, আমি বলতেছি টাটকা মনে হয়, তারপরে তুমি মাজা তুলে হো করে চলে যাও। হ্যাঁ, এত বড় সাহস করতে গেল রে। এ কে গেল রে? গেছে না বচ্চা? বচ্চা, হ্যাঁ বচ্চা। কি আর কি করতেছে মসজিদ? আমি মনে করছি হয়ে গেছে, পরে শুনতেছি না হুজুর এটা নিচের তলা, যে নামাজ পড়া যাবি না, এটা মাটি দিয়ে ভরাট করা লাগবে। তোকে কি করা, উপরে আবার করা লাগছে। হায় হায় রে, এই ডবল খরচ এই মসজিদ করার জন্য। 27টা বাড়ি লিয়ে না খেয়ে গেলাম। অনেক দূর যে নামাজ পড়া লাগে, এরা তার চেয়ে নদীর ওই পার বারবার যাওয়া আসা করা যায় না। অন্তত 5 ওয়াক্ত নামাজ আমরা এখানে আদায় করবো। গরিব মানুষ, হাউস বেশি, সাহস করতে বেশি, টাকা নেই। এই জন্যে আপনাদের দাওয়াত দিচ্ছে, আপনারা আসছেন। তো 10টা মিনিট যদি আল্লাহর ঘরের জন্য আপনাদের কিছু দেওয়া লাগে, দেব না তাই করবেন? কম দেবো না। আল্লাহ আমার টাকাও পড়েনি, তোর টাকা ছাড়া মসজিদ হবে, কিন্তু তুই জান্নাত যাওয়ার পারবি না। তোর টাকা ছাড়া মসজিদ হবে। আমার মসজিদ ধরেছে পৃথিবীতে, মসজিদ হয়নি এমন নজির দেখা যায়নি। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদ হবে, আপনার না দিলে অন্য কারো টাকা দেওয়া হবে। কিন্তু আমরা কেন অন্য কারো টাকা নেব? যারা এখানে বসে আছেন আপনারাই দিবেন, আপনারাই দিবেন। কে ভাই, আপনারা কিভাবে নেবেন? নগদ নেবেন না বাকি দিবেন? আপনি দিছেন, তা আমার হাতত কিছুই দেওয়ার নাই। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমি কিন্তু ওয়াজ শুরু করেই টাকা চাইনি। আপনার ঘরের দিকে টাকা দেখেন, একেবারে 2.25 ঘন্টা ওয়াজ করার পরে টাকা চাইছি। ঠিক আছে, কয় ঘন্টা ওয়াজ করছি? ঘড়ির দিকে তাকায় না। 2.25 ঘন্টা ওয়াজ করে 12:15 টাকা চাইছি। কে আছেন ভাই 1 বস্তা সিমেন্ট 2 বস্তা সিমেন্টের টাকা দিবেন রে? এতগুলো মানুষের মধ্যে দেখেন, একটু বিবেচনা করেন।
এই টাকাটা আপনার নামে আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করবে। দুনিয়ার ব্যাংকে টাকা থেকে লাভ নাই, যে কোনো সময় ব্যাংক মার যাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিছু তাদের সময় গেল ইসলামী ব্যাংকে 2000 কোটি টাকা লাভ, ইসলামী ব্যাংকের ভালো হচ্ছে মানে। তাহলে দুনিয়ার ব্যাংকের টাকা লাফাত্তা হচ্ছে রে, আর আল্লাহর জান্নাতের ব্যাংকে আজকে মসজিদে যারাই দিবেন আপনাদের নামে আল্লাহ নতুন করে অ্যাকাউন্ট খুলবে জান্নাতের ব্যাংকে। জান্নাতের ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আর আপনি জাহান্নামে যাবেন, এটা কোশ্চেন কালেও প্রশ্ন আসতে পারে না। এই জন্য আল্লাহর ঘরে 1 বস্তা 2 বস্তা সিমেন্ট নগদ বাকি যে পারবেন একটা হাত তুলে বলবেন, হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 2 বস্তা সিমেন্ট দিলাম, 2 বস্তা সিমেন্টের টাকা দিলাম, এই বলে দিবেন। দেন নাম বলতে মানা করছে। আচ্ছা নাম কমেন, নামের কি টাকার দরকার, আমাকে নামের দরকার আছে। মাশাআল্লাহ, নামাজ ধরলে সুদ ধরবে না, নামাজ ধরলে ঘুষ ধরবে না, নামাজ ধরলে বেপর্দা নারীর দিকে তাকাবে না, নামাজ ধরা লাগবে, করলে হবে না। এ বাজান ওটা বসা করেন না, বসেন, এখনই আলোচনা শুরু হবে। এ যা দিচ্ছে আপনার দিয়ে দেন, আর বলা যাবে না, আর বলা যাবে না, স্লিপ বলা যাবে না, এ মার হাবার দরকার নাই। আপনারা দিচ্ছেন, দিতে থাকেন। এই দানগুলো আমি বলার আগে আপনাকে নাম জান্নাতের খাতায় আল্লাহ লিস্টি করে নিচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এগুলো লেখে আর লাগবে না। এই 1 গাদি দিছে, 1 গাদি, ইনশাআল্লাহ মসজিদ হয়ে যাবে। কি বা হবে না মেয়ে মানুষের থেকে? মাশাআল্লাহ, এই মেয়ে মানুষের গুলো বলা লাগবে রে। এই দেন তো দেন, মেয়ে মানুষের এরকে আচ্ছা ঠিক করছে। এ মায়েরা আপনারা দান করছেন, পাওয়া গেছে, মা নাম বলার দরকার নাই। খাদিজার সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিক। ধরে করে আমি আমিন আপনারা জোরে কম। মাশাআল্লাহ, দোয়া আছে মা, ওরা কিন্তু আমার এগুলো খুশি হয়। হ্যাঁ বসেন, সকলে বসেন। এখনই মাগরিবের এশার আলোচনা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আপনারা সকলে ঘটনা জানেন, ইউসুফকে 10 ভাই কূপের মধ্যে ফেলে দিয়েছিল, সেখান থেকে ইউসুফ নবীকে বিক্রি করা হলো। জুলাইখা লালন পালন করে এক সময় লালসা পূরণ করার জন্য অন্যায় কাজ করতে চাইলো। ইউসুফ যখন রাজি হলো না, ইউসুফকে জেলখানায় বন্দি করা হলো। বিনা দোষে দোষী করে ইউসুফ নবী জেলখানায় বন্দি হলো। সেখান থেকে আল্লাহ তাকে মুক্ত করে এক সময় মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিল। যে 10টা ভাই তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, 10টা ভাই তার কাছে খাবার জন্য সাহায্য প্রার্থনা করলো। ইউসুফ নবী তার ধৈর্য ধারণ করে তাদের মাফ করে দিল। বাবা ইয়াকুবের সঙ্গে যখন দেখা হয়, ইয়াকুব নবী 2 কানা হাত বাড়ায় দিছে ইউসুফকে বুকের মধ্যে নেওয়ার জন্যে। আল্লাহ বলে ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। এত বছর পরে আমি আল্লাহ ইউসুফকে তোমার বুকে দিচ্ছি, অথচ আমার শুকরিয়া তুমি কি করেছো? সঙ্গে সঙ্গে এক নিয়তে ইয়াকুব নবী 3 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত ইয়াকুব, 1 রাকাত ইউসুফ। আল্লাহ বলেন হাবিব, ওই 3 রাকাত নামাজ আমার এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত নামাজ জামাতের সঙ্গে যখন আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। আমাদের নবী দুনিয়াতে আসার আগে 500 বছর আগে একজন নবীকে আল্লাহ দুনিয়া থেকে 4র্থ আসমানে নিয়ে গেছে। সেই নবীর নাম হলো ঈসা নবী। জোরে বলেন নাম কি? ঈসা নবীকে আল্লাহ যখন দুনিয়া থেকে আসমানে নিয়ে যায়, ঈসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার তো মৃত্যু হলো না, এখান থেকে একটা শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। দুনিয়াতে মানুষ থাকার জন্য আসে না মরার জন্য আসে? এ ভাই সবাই বলেন, আপনারা কি থাকার জন্য না মরার জন্য? একে সত্যি কথা, মরা লাগবে, মরা লাগবেই, কিন্তু যেভাবেই হোক আমাদের মৃত্যু হবে। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, সে আজরাইলকেও মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তার মধ্যে আজরাইল আছে না নাই? আল্লাহ যখন বলে আজরাইল খোঁজ করে দেখো তো আর কেউ আছে? আজরাইল কয় আল্লাহ সব খুঁজে দেখছি, কেউ নাই। আল্লাহ কয় ভালো করে খোঁজো, আজরাইল বলতেছে আল্লাহ ভালো করে খুঁজছি, কেউ নাই। আল্লাহ বলে আছে রে, আজরাইল কয় নাই। আল্লাহ কয় তাহলে তুমি? আজরাইল করছে আল্লাহ আমার কথা তো আমার মনেই নাই।
আল্লাহকে এখন জান তোমার কবজ করো। আল্লাহকে আমার জান আমি কিভাবে কবজ করবো? জনগণের জান, পশু পক্ষীর জান তুমি যেভাবে কবজ করছো তোমারটাও সেভাবে কবজ করো। আজরাইল বলবে আল্লাহ আগে যদি জানতাম আমার জান আমাকে কবজ করা লাগবে তাহলে এই দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ কান্দা কান্দা তোমার কাছে ফেরত চাইতাম। একটু মনোযোগ দিয়ে শোনেন। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু আল্লাহ ছাড়া বাদ বাকি সবাই ফানা হবে, সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ কয় ঈসা তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ কয় ঈসা রে আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলতেছে আল্লাহ কবে আবার নবী করে প্রেরণ করবেন? আল্লাহ কই নবী করে নয়, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। যেই বলেছে বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করা হবে, সঙ্গে সঙ্গে ঈসা নবী খুশি হইয়া 4 রাকাত নামাজ পড়ে বলে মাবুদ নবী করে আমার দুনিয়াতে প্রেরণ করেছেন, আমি তেমন খুশি হইনি আল্লাহ, কিন্তু শেষ নবীর উম্মত করে আমারে প্রেরণ করবেন তার শুকরিয়া তাই 4 রাকাত নামাজ আদায় করলাম। ঈসা নবী আমাদের নবীর উম্মত হওয়াতে যদি খুশি হয়, আপনারা বলেন তো আমরা খুশি না বেজার? তাহলে সকলে বলেন নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর কোটিবার। ঈসা নবী 4 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ বলে হাবিব চতুর্থ আসমানে ঈসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ নামাজ যখন মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি তার আমল নামায় দিয়ে দিব। আজকের এই নামাজের ওয়াজ শোনার পরে কোন নামাজ বাদ দেওয়া যায়? আপনারা কোন তো কোনটা বাদ দেওয়া যায়? মাশাআল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা শুরু করে দেই, আল্লাহ ওয়াদা করেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে যুবকদের ভালো করতে। দরকার কথা ঠিক কিনা? সমস্ত খারাপি থেকে আজকে আর্জেন্টিনার পতাকা আমরা টাঙ্গাইছি, ব্রাজিলের পতাকা টাঙ্গাইছি, লজ্জা করার কথা ভাই। যেই টাকা আমরা পতাকার পিছনে খাটাইছি সেই টাকায় এই শীতের মধ্যে কত গরিব দেখবেন রাস্তাঘাটে ঘুম পাড়তেছে, তাদের একটা শীতের পোশাক নাই। যেরকম ঠিক কিনা? যে টাকাতে পতাকা কিনেছি ওই টাকা যদি ওদেরকে দান করে দিতাম আমরা জান্নাত পেতাম। আর পতাকা যারা টাঙ্গাইছি মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন যে জাতকে যে মহব্বত করবে, যে জাতির অনুসরণ করবে, যেই জাতের পতাকা টাঙ্গাবে, যেই জাতের জার্সি দাওয়াত দিবে, ওই জাতের সাথেই তার হাসন নাসর হবে। মেসি কি খ্রিস্টান নাস্তিক, তার নেইমার কি এই চোখেরা পতাকা ছিল। আমার এলাকার এক লোক এই সৌদি আরবের কাছে আর্জেন্টিনার যেদিন ঠকলো ভাই, ওই পতাকাও পুড়িছে জার্সিও পুড়ছে। এগুলো পুড়িসকে মন বড় খারাপ হুজুর, আর্জেন্টিনা ঠকছে। পাগলা তোর মন খুশি হওয়ার কথা, কার কাছে ঠকছে জানিস? কার কাছে ঠকছে রে? খ্রিস্টান ঠকছে মুসলমানের কাছে। আর গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে নাম্বার 1 মুসলমান হলো সৌদি আরব। জোরে কোন কথা ঠিক কিনা? যাদের পতাকা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ওই নাস্তিকদের পতাকা ঠকিছে। তুই সেই কান্দিস কে রে? বুঝি না সৌদি আরব কি আর্জেন্টিনা কি বুঝি না। এই যুবক আমাদের বোঝার দরকার আছে না নাই ভাইজান? সবাইকে আল্লাহ সহি বুঝ দান করুক, 5 ওয়াক্ত নামাজি কবুল করুক, মা বোনদের পর্দার মধ্যে আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই দুটা বলে দিয়ে মোনাজাত হচ্ছে। আল্লাহ তোমার একজন বান্দা আলহাজ নাসির উদ্দিন 10,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। দুলু বেগম এটা কেমন? দুলু বেগম, দুলু আমাদের মরদ মাইছে নাম, দোলে না হবে, দোলে না বেগম। হ্যাঁ, দোলে না বেগম হবে। 2 মণ ধান দান করছে। মেয়ে মানুষ ধান দান করতেছে, লক্ষর ভালো আলহামদুলিল্লাহ। মরদ মানুষ না দিলে কি করবে? মেয়েরাই দিবে। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি।
মোনাজাত করে দিবেন। মোনাজাতের আগে একটু লাইন হয়ে বসতে পারেন। কি আছে, তাবারক আছে? মাশাআল্লাহ, তাবারকেরও ব্যবস্থা আছে রে। হ্যাঁ, একটু লাইন হয়ে বসেন তো আল্লাহর রাস্তায়, বসেন বসেন। তাবারকলে ঢুকতে পারে, আপনি একটু সাইড হন, তাবারক ঢুকতে পারে না, একটু পরিবেশ করেন। এরা তো আওয়াজ করে পড়ে, আর জোহর আসর আওয়াজ করে পড়ে না কেন? কি করলেছে মসজিদের ইমাম সাহেব ফজর মাগরিব এশা এর সময় কেরাত আওয়াজ করে পড়ে এবং জোহর আসর আওয়াজ করে পড়ে না কেন? আল্লাহ কোন, এটা আল্লাহর হুকুম। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমাদের নবী আমাদের যেটা শিক্ষা দিয়েছেন আমরা সেই শিক্ষা অনুযায়ী চলবো। তোরা ঠিক কি না? আসর জোহরে নবী আসতে বলেছে, মাগরিব ফজর এশায় জোরে পড়েছে, এই নবীর অনুসারে আমরা অনুসরণ করতেছি। এখানে কোনো প্রশ্ন চলবে? মায়ের কাছে কোনদিন প্রশ্ন করছেন, মা আমি তাকে আব্বা ডাকি, কেমনে আব্বা হলো? কেমনে আব্বা হলো? মা যদি কয় তোর মন চায় আব্বা ডাক, না হয় ডাকিস না, কেমনে হলো আমি বলবার পারবো না। ইসলামের কিছু প্রশ্ন আছে যেগুলো প্রশ্ন করা যায় না। একজন আমাকে বলতে যে হুজুর সূরা ফাতিহা হলো কোরআনের মা, তো কোরআনের বাপ কোন সূরা? আমি বললাম কেন পাগলা, নবীর কথা মতো সূরা ফাতিহা কোরআনের মা পাইছি, বাপ তো পাইনি। তুই যখন বাপ শুনবার চাস তাহলে শোন, ঈসা নবী বাপ ছাড়াই জন্ম হয়েছে। ঈসা যদি বাপ ছাড়া জন্ম হয়, কোরআনও বাপ ছাড়া মায়ের মধ্যে তো হতে পারে। ধরে কোন কথা ঠিক কি না? তো যাই হোক, এগুলো আমাদের প্রশ্ন করা ঠিক না। ভাই লাইন হয়ে বসছেন আপনারা? যারা তবরক দিবেন তারা কি রেডি? তবরকালা রেডি হয়েছেন? মোনাজাতের মধ্যে দিবেন না পরে দিবেন? মোনাজাতের ভিতরে দিবেন। তাহলে তারা রেডি হবে না, হইচই করবেন না। আপনারাও হাত না তুললেও আমিন আমিন করে যে তাবারক দিচ্ছেন, আমিন আমিন করে তাবারক দিবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, অসুস্থ শরীর নিয়ে সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:30 বাজতেছে, আল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করে যার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। মদিনা কত সুন্দর নাম, মদিনা যে মানুষটা কত সুন্দর। ইমানের হালে যদি চাঁদ ভরা মুখকে একবার দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যেই স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া, পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরেহা দিয়া কবুল করো। ও মাবুদ, এই কান্দিপাড়া গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যাদের কবরে চলে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। মাবুদ, আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, মসজিদের ইমামকে কবুল করো, খতিবকে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি পলক এমপিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের বিশেষ অতিথি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেলকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, সুধী জন অতিথি বৃন্দ যারা মসজিদের জন্য টাকা পয়সা দান করলো
সিমের দান করলো, নগদ নাকি? আল্লাহ সকলকে তুমি কবুল করো। আল্লাহ এই কান্দিপাড়া উত্তর পাড়ের উপরে ছোট্ট একটা পাড়া 27 ঘর নিয়ে বসবাস করে। আল্লাহ কষ্ট করে মেহনত করে মসজিদ শুরু করে দিয়েছে, আজকের মাহফিল আয়োজন করেছে। আল্লাহ গোটা পাড়াটার উপরে আল্লাহ তুমি রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ মেহেরবানি করে আমার বাপ যে হযরত আলী, আল্লাহ গত বছর আসতে পারি নাই, মনটা ভেঙে গেছিল, টেদের উপরে বসে বসে কেঁদেছে। ও মাবুদ, অসুস্থ শরীর নিয়ে এবার আমি এসেছি। আল্লাহ গো, গোটা পাড়ার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে। ও মা, আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলিনি মা, পর্দার পক্ষে কথা বলতে গিয়া মনে কষ্ট নিয়েন না। মায়েদের জন্য দোয়া করে আল্লাহ মা ফাতেমার চরিত্র দান করে দাও। অসুস্থ আমি সহ যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থ করে দাও। গোটা বাংলাদেশের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও, দুর্ভিক্ষ দিও না আল্লাহ। গোটা বাংলাদেশের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের ওয়াজ করলাম, আমাদের 5 ওয়াক্ত নামাজের পাবন্দি কবুল করে নাও। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আল্লাহ সকলকে তুমি কবুল করো আল্লাহ। কত মানুষের জানাজার নামাজ পড়েছি ভাই, এই 2 হাত দিয়ে আমরা কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমরা মরে যাব, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।